যারা জাপান আসবেন ভাবতেছেন এবং জাপানের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস। যদিও আপনারা জিনিসটা জানেন, আপনাদের জানার মধ্যে কিছু জিনিস মডিফাই করা দরকার, তাই আজকে ভিডিওটা করা। ফার্স্ট অফ অল, যারা জাপান আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই আশেপাশে কথা বলে জেনেছে যে জাপানি ভাষা দরকার জাপান আসার জন্য। এটা সবাই কম বেশ জানে, বাট এখানে কিছু আপনার কারেকশন করা দরকার। লাইক যারা বাংলাদেশে থাকে তারা মনে করে যে জাপানি ভাষার সর্বনিম্ন লেভেল যেটাকে বলা হয় N5, এইটা কমপ্লিট করতে পারলে তারা জাপান। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে জাপান আসতে পারবেন, ওটা নিয়ে আমার অভিযোগ না। অভিযোগ হচ্ছে আপনি যেখানে শেষ মনে করতেছেন ওখান থেকে আপনার শুরু। কি বিষয়টা বুঝেন নাই তো? আচ্ছা বলি, আপনারা যে ভাবতেছেন N5 শেষ করে জাপান এসে আপনি সব কিছু করে ফেলতে পারবেন, সরি ভাই, ইট ইস আ রং থিঙ্কিং। 2025-এ এসেও যদি আপনি এই চিন্তা ভাবনা করে থাকেন, এটা ভুল। বিকজ অফ জাপানের রাইট নাও আপনার অনেক কম্পিটিটর আছে যারা N4 নিয়ে এসেও মানে জব পাচ্ছে না। স্টিল নাও আপনি ওই জায়গা থেকে চিন্তা করতেছেন যে আপনি N5 করে এসে শাইন করে ফেলবেন সব কিছু। জাপান যারা আসতেছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং দোয়া। জাপানের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, অলওয়েজ আপনারা অন্তত কষ্ট করে হলেও N4টা করে আসেন। আর যদি N4 করার সময় না থাকে আপনার কাছে, লাস্ট টাইম হতে পারে আপনার কাছে সময় নেই, আপনার সিইউ রেজাল্ট খুব তাড়াতাড়ি দিবে, অথবা আপনার মানে জাপান আসার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনি ট্রাই করবেন জাপানিজ N4 লেভেলের ভোকাবুলারি কমপ্লিট করতে। বিকজ অফ N4 লেভেলের ভোকাবুলারি কমপ্লিট করলে আপনার মুখের ভাষাটা একটু চালু থাকবে। জাপানে কিন্তু আপনার লেখার কাজের চেয়েও মুখ চলবে বেশি। এই কাইওয়াটা বলার জন্য আপনাকে অবভিয়াসলি জাপানি জানতে হবে এবং জাপানি ভাষা জানতে হবে। এতক্ষণে অবশ্যই বুঝছেন যে জাপানি ভাষা জানলেও জাপানে সার্ভাইভ করতে হবে। আসলে সত্য, স্বল্প জ্ঞান নিয়ে জাপান আসেন, আপনার জন্য জাপান ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। সেটা হোক জব ক্ষেত্রে, সেটা হোক স্কুলে, সেটা হোক আপনার আশেপাশে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য, ফ্রিডমলি সার্ভাইভ করার জন্য যদি N4টা করে আসেন আপনি এখানে নিজে নিজে সার্ভাইভ করতে পারবেন। যারা আসবেন বা আসার প্রিপারেশন নিচ্ছেন তারা এই জিনিসটা একটু মাইন্ডে রাখেন। টিল নাও জাপানে বাঙালিদের অনেক কম্পিটিটর যারা ভালো ভালো শহর থেকে জব পাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমার ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, আমার ফেসটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।